সব হয়ে গেছে। এরপর একটু রেস্ট করে তারপর বেরোবো। এবার হচ্ছে কোথায় যাব সেটা তোমরা আরেকটু ওয়েট করো, তারপর বলছি কোথায় যাব। আগে হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ালি। তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজছে 10টা আর আমি রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। কালকে মায়ের অপারেশন ভালোভাবে হয়ে গেছে, যেটা নিয়ে টেনশন করছিলাম, আর কোনো টেনশনের কারণ নেই। সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আজকে আবার আছে চেক আপ। আজকে চোখের পটিটা খুলবে আর চশমা দেবে, তো সেই জন্য যাব। এখন 10টা বেজে গেছে, এরপর বেরোবো। 10টার পরেই যেতে বলেছো, 10:30 এরকম করে যাব। তো এখন বেরোবো, তারপরে মাকে নিয়ে বাড়িতে এসে তারপরে করব রান্না। তারপরে রান্না টান্না করে আবার কি কি হবে সেটা এখনই আমি বলে দেবো না, কারণ আজকে হচ্ছে একটা স্পেশাল ডে। তো কি, কেন, কোথায় যাব, কি করব সব তোমাদেরকে বলবো। তো দেখতে থাকো ব্লগটা, আগে আগে দেখতে থাকো। এখনই সব বলে দিলে সব কি বলবো, মজাটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য যত দেখবে তত জানতে পারবে এরপর কী হচ্ছে না হচ্ছে। তো চলো আজকে সঙ্গে থাকো, দেখতে থাকো। এরপর অনেক কিছু হতে চলছে, অনেক কিছু নয়, মানে ইন্টারেস্টিং। তো চলো এখন আপাতত যাই, মাকে নিয়ে তারপরে আসবো, রান্না করব। তো এখন না বেরোলে ওইদিকে ডাক্তারের কাছে যেতে পৌঁছতে লেট হয়ে যাবে। চলো আপাতত বেরোই, তারপরে বাড়িতে এসে কথা বলবো। মায়ের চেক আপ করিয়ে এসে আমি আর ভিডিও করার টাইম পাইনি, কারণ রান্নায় ঢুকে গেছিলাম। তো সেই জন্য আর সময় পাইনি। তাড়াতাড়ি করে ভাবলাম রান্নাটা সেরে, খাওয়া দাওয়া সেরে তারপর একটু রেস্ট করব। তো যাই হোক, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এরপর একটু রেস্ট করে তারপর বেরোবো। এবার হচ্ছে কোথায় যাব সেটা তোমরা আরেকটু ওয়েট করো, তারপর বলছি কোথায় যাব। আগে আসলে বাবি এখন ঘুমাচ্ছে, বাবি জিনিয়া দুজনকে নিয়েই বেরোবো একটু আজকে। তো কোথায় যাব দেখতেই পাবে। একটু রেডি হয়ে নিই, তারপরে বলছি কোথায় যাব। যা দাঁড়া, সামনে দাঁড়া, দাঁড়া দুজন না, ওটা ভয়ের কিছু নেই। হাই বাবি, দুজনে দুপাশে দাঁড়াও বাবা। যাও ওইদিকে যাও, ওইদিকে যা, তুই এদিকে আয়, তুই ওইদিকে যা। জিনিয়া ওইদিকে দাঁড়া। না না, ধরো ধরো, দুজন মিলে ধরো, ধরো 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 ধরো, নিয়ে ধর বাবি, ধর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ডিজে, হ্যাপি বার্থডে টু ইউ, bless you, God bless you, খাও তুমি খাও। নে 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 নে, দাঁড়া দাঁড়া, তোকে মনে করবে। দাঁড়া আমি একটা খাই দিই। হ্যাঁ, এতক্ষণে বুঝেই গেছো আমি কোথায় এসেছি। আসলে আজকে ডিজেনের ছিল বার্থডে, আর যেটা আমি ভেবেছিলাম রেডি হয়ে ভিডিও করব, তো রেডি হয়ে আমার ভিডিও এই কারণে করা হয়নি, কারণ ওরা দুজন যখন থাকে কোথাও যাওয়ার হলে রেডি হয়ে একবার ওর রাগ হয়, একবার ওর রাগ হয়, একবার ও কান্দে, একবার ও কান্দে। তো এই সব সামলাতে সামলাতে সময়টা পেরিয়ে যায়। তো ডিজেনের আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, তো ও যদি চলে যায় আমি আসার আগে, তাহলে ব্যাপারটা সারপ্রাইজ থাকতো না। আর ও সত্যি অবাক হয়ে গেছে, কারণ আমি ওকে বলিনি যে আমি আসবো, কারণ ও জানেও না যে আমি এখানে আসবো। যেহেতু ও জানে যে এখন ওখানে মায়ের এরকম, তাই জন্যে আসবে না। যেহেতু মা, আর আমার মন থেকে খুব খুশি লাগছে কি মায়ের যখন আজকে চশমাটা দিয়েছে, মা এতটাই আনন্দ পেয়েছে যখন চোখে দেখতে পাচ্ছে। অনেক দিন ধরে মা, মানে মায়ের কষ্ট হচ্ছিল একটা চোখ নিয়ে।
তো এতটাই আমি মানে মায়ের থেকে বেশি আমি খুশি হয়েছি। তো সেই জন্য ভাবলাম যে এটা কোনো প্ল্যান ছিল না আর কি। তো আমি ভেবেছিলাম যে আগে সব কিছু ঠিকঠাক হোক, তারপরে ভাববো কী করবো। তো ভাবলাম যে প্রতি বছর রাতে থাকি, রাতে তোমরা হয়তো ব্লগ যদি দেখে থাকবে যে রাতে 12টার সময় কেক কাটা হয় আর কি। তো এইবারে যেহেতু ওইখানে ছিলাম, তো 12টার সময় কেক কাটা সম্ভব না, তো তাই জন্য ভাবলাম যে ওইটা ঠিক সারপ্রাইজ হয় না, কারণ ও জানে প্রত্যেক বছর 12টার সময় কেক কাটি, তাই এটা নর্মাল হয়ে গেছে। তো এইটা যেটা এবারে হলো, যেটা সত্যিও সারপ্রাইজড হয়ে গেছে, কারণ ও একদমই ওর কোনো ধারণা ছিল না যে আমি ভাবি এজি নিয়ে আসবো। তো জানতেই না, ওকে বলাই হয়নি, আমিও বলিনি ওকে। আজকেও বলেছি যে এবছর তোমার বার্থডে সেলিব্রেট করতে পারলাম না, খুব খারাপ লাগছে। তো তো সেই জন্য সত্যি অবাক হয়ে গেছে, ভাবতেও পারেনি যে আমরা আজকে আসবো। আর ওকে হঠাৎ করে ঘুমোচ্ছিল, আমরা যখন এসেছি ও তখন ঘুমোচ্ছিল, ভাবেইনি ঘুম থেকে উঠে আমাদেরকে দেখবে হঠাৎ করে। তো যাই হোক, আমার এরকম ছোটোখাটো সারপ্রাইজ দিতে খুব ভালো লাগে, আনন্দ লাগে, নিজের মানুষকে, কাছের মানুষকে। তো কী বলবো, খুব ভালো লাগছে। মাকে তো মায়ের চোখটা মা ভালোভাবে দেখতে পাচ্ছে, সেই জন্য সকাল থেকে আজকে আমি খুব ভালো মুডে আছি, আনন্দে আছি। তারপরে আজকে দিজনের বার্থডে, তো আজকের দিনটা আমার কাছে খুব 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 স্পেশাল। ঠাকুরের কাছে প্রার্থনা করবো এইভাবে যেন ভালোভাবে সমস্ত কিছু কাটে, পেরোয়, এই বছরটা যেন ভালো কাটে। যাই হোক, তো চলো এখন যখন এই বাড়িতে এসেইছি, বাবার জন্য দুটো রুটি করে দিই, আর তারপরে আমরা বেরোবো একটু বাজারে যাবো, এই পথে আমি বাড়ি চলে যাবো। তো চলো আপাতত এগুলো করি, তারপরে যাব বাজার, তারপরে যাব বাড়ি। বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ, এসে আর ভিডিও করা হয়নি, কারণ কি বলবো, বাবি গেল ওর বাবার সাথে, ওখানে শোবে আজকে। তো গেল, কালকেও গেছিলো। তো কালকে ও নিজের কি বলবো, নিজের ইচ্ছে যে আমি যাব আজকে বাবার সাথে থাকবো, এই করে গেছিলো। তো আজকে আবার দেখলাম যাওয়ার সময় একটু মনটা খারাপ কেন, মানে আমি বুঝতে পারলাম না যে কালকে এত আনন্দের সাথে গেলি, আজকে কেন মনটা খারাপ। তো যাই হোক, তো শুনলাম যে মায়ের জন্য মন খারাপ করছে। তো শুনে আমার খারাপ লাগছে, কারণ ওকে ছাড়া থাকি না। তো মন খারাপ করছে জানলে আমি পাঠাতাম না। তো আমি ভাবলাম যে ওর ভালো লাগবে, ওই জন্য বললাম যে তাহলে বাবার সাথে যা, আবার সকালবেলায় চলে আসবে যদিও। তো যাই হোক, আজকে একটু মনটা খারাপ খারাপ মনে হচ্ছে। আর এখানেও ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু থাকলে পরে সারাক্ষণ বক 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 করে গোটা ঘর একদম ইয়ে করে রাখে। তো চলো, আজকে আর এসেই ভিডিও করা হয়নি। আর এখন খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এরপর শোবো। মায়ের ওষুধ দেওয়া বাকি ছিল, চোখে ওষুধটা দিয়ে দিয়েছি, মাও এবার শুয়ে পড়বে। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড। আরও নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো গুড নাইট, টাটা।